জুলাই সনদের কাজ সম্পূর্ণ না হওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বেড়েছে আরও 1 মাস। বিএনপি সহ প্রধান কয়েকটি রাজনৈতিক দল সংবিধান সংস্কারের সব প্রস্তাবে সম্মত হতে পারেনি। জামায়াত এবং এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন চাইলেও বিএনপি মনে করে নির্বাচিত সংসদ ছাড়া এই সনদ বাস্তবায়নের যুক্তি নেই। বিএনপি বলছে তাদের প্রস্তাবিত 31 দফার অনেক কিছুই চলে এসেছে জুলাই সনদে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো বাড়ল, কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি জুলাই সনদ। এই সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন নিয়ে আবার বিএনপি, জামাত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে। জামাত ও এনসিপি চায় বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন হোক জুলাই সনদ। কমিশনের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় 7টি মৌলিক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বাকি 12টিতে সরাসরি একমত হয়েছে বিএনপি। জুলাই সনদের খসড়ায় কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠন ছাড়া বাকিগুলোতে শতভাগ একমত দলটি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই সনদের সঙ্গে বিএনপির 31 দফার কোনো কি পার্থক্য আছে? উত্থাপিত আরো 2 বছর আগে যে 31 দফা সংস্কার প্রস্তাব, তার সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ না হলেও অধিকাংশই সামঞ্জস্যপূর্ণ। যে সমস্ত সুপারিশগুলো ঐক্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে উঠে এসছে সেটা সম্পূর্ণ নয়, পূর্ণাঙ্গ নয়। আরও অনেক সংস্কার সংবিধানের এবং রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজন আছে। যেমন আমরা 31 দফার মধ্যে এক জায়গায় উল্লেখ করেছি যে সংবিধানের 70 অনুচ্ছেদে আমরা কি বিষয়ে এমপিদেরকে স্বাধীনতা দিতে চাই, 4টা বিষয় বাদে। সেরকম আরও অনেক প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিটি গঠনের মধ্য দিয়ে যদি আমরা দায়িত্বে আসি, জনগণ যদি আমাদেরকে দায়িত্ব প্রদান করে, তখন আমাদেরকে আবার সংস্কার কমিটি করতে হবে সংবিধান সংক্রান্ত। বিএনপির দাবি, চলমান সংস্কার প্রক্রিয়া শুরুর আগে থেকেই রাষ্ট্র ক্ষমতা সংস্কারের প্রস্তাবনা দিয়েছে দলটি, যাতে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন করা সহ অনেক কিছুই উঠে আসে। সংস্কার এমন কোনো সংশোধনী গ্রহণ করা যাবে না যেটা জনগণের বিপরীতে যাবে। সেই ক্ষেত্রে জুডিশিয়ারি, বিচার বিভাগ একটা বিশাল ভূমিকা পালন করবে, যাতে জনকল্যাণের বা জনস্বার্থের বাইরে আমরা যেন কোনো আইন প্রণয়ন না করতে পারি। বিএনপি বলছে, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার জাতীয় সংসদের মাধ্যমে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে জুলাই সনদ। যদিও সময়সীমা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলগুলো। বিএনপির দাবি, জুলাই সনদের পাশাপাশি বিএনপির 31 দফার আরও বিস্তারিত প্রস্তাবনা নিয়ে কাজ করবে দলটি। সাংবিধানিক প্রক্রিয়া হচ্ছে যে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা গ্রহণ করা। এর বাইরে যদি কোনো বৈধ এবং আইনি প্রক্রিয়া যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের মধ্য দিয়ে উঠে আসে, অবশ্যই সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব। আমরা জাতীয় স্বার্থে দলের অবস্থানের ঊর্ধ্বে উঠে সবসময় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।